কোনো কথা বলি নাই একদম টোটালি। হ্যাঁ, আমি আমাদের নিবন্ধন বাতিলের কোনো কিছু হবে একদম আল্লাহর কসম, এটা আমি জানতাম না। কারণ আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব কোনো নাই, কোনো দল নিয়ে আমার কোনো আসলে ইয়ে নাই। আমি তো আসলে টুনিরই চিনি, অত আগ পিছু জানি না। তো টুনির হলো একটা জিনিস আমার কাছে ছিল। তো যেহেতু ও আবার ডাকলো, আমি ভাবলাম যে জিনিসটাও দিয়ে আসি। তো ওখানে যাওয়ার পরে আমি এরকম একটা হুলস্থুল কাণ্ড দেখলাম, বুঝছেন। কিন্তু আমি আসলে এটাও জানি না যে এরকম ওরা যে নিবন্ধনে এরকম স্পেসিফিক নাম নিয়ে বলবে। কারণ আমার মানে এটা আসলে আমি এটা পক্ষপাতী না, আমি জানলে আসলে যেতামও না। তো এটা ভুল হয়ে গেছে আর কি, আসলে কি করব। ওরা তো ধরেন আবার আন্দোলন রিড করবে, এই করবে সেই করবে, আমাকে তো যদি ডাকে আমি যাব না, এটা হলো মাথায়। যে নেক্সট টাইম ডাকলে আমি আর যাবো না, আমি এরকম একটা পরিস্থিতি পড়ে যাবো, আমি নিজেও বুঝি না এটা আমার জন্য, এটা আমার ইমেজের জন্য খারাপ হয়েছে। কারণ ব্যাপারটা হয়েছে যে আমি তো আসলে কোনো এগুলো বুঝি না, রাজনীতি এরাও বুঝি না। আর তাছাড়া হচ্ছে যে ব্যবসা, মানুষ ব্যবসা করে খাই, পেটে ভাতে বাঙালি, বুঝছেন, দিন আনি দিন খাই, এই টাইপের মানুষ। তো আমার আসলে ওগুলা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। উদ্যোক্তা হিসাবে সত্যি কথা তনিরে পছন্দ করি, আমি শুধু তনিরেই চিনি, নীলা শাফি বা ওখানে আর কে কে ছিল আমি চিনি না। তনিরে চিনি যে তো একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, তো সেই হিসাবে চিনি। আর ওর এক সিচুয়েশনে পড়ে যাও নিজেও বুঝি না করার পরে তখন আমার মনে হলো যে আসলে এখানে ঠিক হয় নাই। একেবারে আল্লাহর কসম, এটা আমি জানতাম না, আমি জানলে মোটেও যাইতাম না। কারণ কেন আমি যাব, তাই না? কারো কোনো দলের তোর সাথে